হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার তো ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন রেসিপিতে পুডিং। দুটো কালারের পুডিংটা বানিয়ে দেখাবো আজকে আমি আপনাদের। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনারা যে পাত্রে কেক বেক করবেন সেই পাত্রে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে চিনিগুলো গড়িয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল হয়ে গিয়ে এক সাইডে রেখে ঠান্ডা করে নেব। এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 5টা ডিম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 কেজি দুধকে 700 গ্রাম করে, সেই 700 গ্রাম দুধ আমি এখানে ব্যবহার করেছি। ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার পর দেখতে পাচ্ছেন মিশ্রণটা ঠিক কেমন হয়েছে। এবার একটি পাত্রে দিয়ে দিচ্ছি, সবগুলো ঢেলে দিচ্ছি। এবার সেম প্রসেসে আগের মতন আরেকটু বাকিগুলো বানিয়ে নেব, বাটিতে রেখে দিব। এবার বাটিরগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য গোলাপি কালার ফুড কালার। ভালো মতো নেড়ে চেড়ে গোলাপি কালার করে নিচ্ছি। আমি ডোগুলোকে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি এবং 1 ভাগের মধ্যে গোলাপি কালার ফুড কালার ব্যবহার করেছি। এবার সেই আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলটির উপরে সাদা কালার রুটি দিয়ে এবার প্রেসার কুকারে বেক করে নিব প্রায় 20 মিনিটের মতো। বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন সাদাটা কিন্তু হয়ে গেছে। এবার তার উপর দিয়ে দিচ্ছি গোলাপি কালারটি। এবার গোলাপি কালারটা দিয়ে দিব। খুব সাবধানে ঢালবেন, তাড়াহুড়ো করা যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করব আরও 20 মিনিটের জন্য। এবার মোল্ড আউট করে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন স্বাদ হয়েছে। বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। বাসায় অতিথি এলে বা কোনো অতিথি বা মেহমান নিলে বা কোনো বিশেষ দিন উপলক্ষে কিন্তু এটা ট্রাই করতে পারেন। বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। আজ এই পর্যন্তই। সবাইকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।